রাজনৈতিক দলগুলো না হয় নিজেদের স্বার্থের সমীকরণ কষে হিসেব করে নির্বাচন চাওয়া না চাওয়ার বিষয়গুলো নির্ধারণ করছে, কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন তো নিশ্চয়ই জনগণ আসলে কি চাইছে। আমি যদি আপনার সামনে একটা জরিপ তুলে ধরি, সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক জরিপ উঠে এসেছে। 48.5% ভোটার এখনো কাকে ভোট দেবেন সেটা নির্ধারণ করেননি। জনগণের মাঝে কি নির্বাচন নিয়ে অনীহা তৈরি হয়েছে, নাকি তারা দ্বিধায় আছে? আমি মনে করি এটা 48 নয়, এটা তো 72 হওয়া উচিত। কারণ এখন তো নির্বাচনের তফসিলই ঘোষণা হয়নি, তো জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দেবে। ফলে এটা 48 হওয়াটা আমার কাছে মনে হলো যে তাহলে নির্বাচন মানে জরিপটা কোথায় করেছেন? সেটা কি বিশ্ববিদ্যালয় এলাকায় করেছেন, সেটা কি কারওয়ান বাজার এলাকায় করেছেন, সেটা কি আমাদের মৌচাক এলাকায় করেছেন, সেটা কি আমাদের গ্রামীণ এলাকায় করেছেন, নাকি শিল্পাঞ্চলে করেছেন? ফলে তার উপর নির্ভর করবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, জরিপ তথ্য বের করে আনে এটা ঠিক, কিন্তু কেমন প্রশ্ন হবে তার উপর ভিত্তি করে কেমন উত্তর হবে সেটা আমাদের দেখতে হবে। ফলে সেক্ষেত্রে যে মানুষ যে সিদ্ধান্ত নিতে পারছে না, মানুষ তো অনেকে মনে করছে যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না। যদি এটা মনে করে যে নির্বাচন দেবে না, তাহলে কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত আগে থেকে কিভাবে নিয়ে বসে থাকবে সে, বলুন। ফলে এই ক্ষেত্রে আমি মনে করি যে এই প্রশ্নটা এবং উত্তরটা দুটো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এটাকে আমি ভাবার একটা বিষয় হিসেবে দেখছি। মানুষ কি তাহলে আগেই ঠিক করে ফেলবে? 80% মানুষকে আগেই ঠিক করে ফেলবে যে আমি অমুককে ভোট দেবো? নাকি বিতর্কিত বিগত 3টে নির্বাচনের প্রভাব এখনো মানুষের মাঝে রয়ে গেছে? বিগত তিনটা নির্বাচনের হ্যাংওভার যেমন আছে, গত এক বছরের নির্বাচন না হওয়ার অনিশ্চয়তাও তাদের আছে। এই হ্যাংওভার এবং অনিশ্চয়তা দুটো মিলে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়েছে, যে যদি তারা চিন্তা করে আরও এক বছর যদি নির্বাচনবিহীন দেশটা যায়, তাহলে দেশটার পরিণতি কী হবে। এক। 2 নম্বর, যদি নির্বাচন হয় তারপরে যদি আগের মতোই দেশটা চলে, তাহলেই বা লাভটা কী হবে। ফলে মানুষ এই দোলাচলের মধ্যে থাকে। সবসময় আমরা তো একদম ডিসাইসিভ হয়ে যেতে পারি না, আমাদেরকে তো এই সবসময় এই দুটো তিনটা মানে অপশন থাকে, তার মধ্যে তো বেছে নিতে হয় যে কোনটা হবে। এমনকি নির্বাচনের সময় মানুষ বলে না, আশা করে ভোট দিলাম, কই আশার তো বাস্তবায়ন হলো না, এরকম তো মানুষ হতাশা প্রকাশ করে বিভিন্ন সময় আমরা দেখেছি। ফলে মানুষের জীবনটা এরকম গতির মধ্যে থাকতে হবে। রতন, মাহমুদা হাবিবা, যেমন